নোয়াতে আসি। নোয়া আমার জীবনের একটা অংশ। আমার ভালো লাগে। আমি লীনাদিকে ভালোবাসি। ওনার যে কোনো কিছুতেই আমার অংশগ্রহণ করতে খুব ভালো লাগে। আমি খুব ভালোবাসি। আমার একটা সময় আমি যখন তনুশ্রীদের ওখানে নাচ শিখতাম, আমাদের নাচের স্কুলে, তখন আমার একটা কথাই মনে হতো একদিন আমি খুব ভালো করে নাচবো। কেন খুব ভালো নাচবো? তাহলে তনুশ্রীর দিকে একদিন ছুঁয়ে দেখতে পারবো, একদিন হাত ধরবো। কারণ ওনাকে তো তখন ছোঁয়া যেত না, আমরা তো স্টুডেন্ট। এবং ঠিক সেই রকম আমার লীনাদের ক্ষেত্রেও মনে হয়, মানে আমি যতবার ওনার কাছে আসি ততবার আমাকে নিজেকে খুব সমৃদ্ধ বলে মনে হয়। আর এই মানুষটাকে আমি এতটাই ভালোবাসি এবং এতটাই পছন্দ করি এবং এতটাই গুণের দাম দিই ওনার, যে ওনার কাজে আসতে পারলে আমার খুব আরাম লাগে। এতদিন তো নোয়ার অতিথিদের আমি দেখেছি বা এসেছি আড্ডায়, কিন্তু আজকে আমি নিজে অতিথি হয়ে এসেছি। আর নোয়ার সঙ্গে তো সত্যি কথা অনেক দিন ধরেই আমরা জড়িত রয়েছি। আর ম্যাজিক মোমেন্টসের সঙ্গে আমি প্রায় 2017 থেকে জড়িত। তো সেজন্য সেই সুবাদে এটা আমার ঘর বাড়ির মতন। তো নোয়ায় আসতে সবসময় ভালো লাগে। অসাধারণ কালেকশন, শাড়ি, যেমন শাড়ি তেমন গয়না। আর এখানকার আড্ডা তো মানে আর বলার নেই। অসাধারণ সমস্ত কথা, তাদের ভালো ভালো মানুষদের কথা শুনতে পাই, খুবই ভালো লাগে। আজকে নোয়ার আড্ডাটা কিভাবে জমাবো? নোয়ার আড্ডায় আজকে পঞ্চকন্যা, মানে আমরা 5 জন আছি। তারা তাদের স্ট্রাগল বা আমাদের জীবনযাত্রা বা যেভাবে আমরা শুরু করেছি সেখান থেকে আজ পর্যন্ত যা অ্যাচিভ করেছি সেটা নিয়ে আমরা কথা বলবো। তো দেখা যাক মানে কতটা জমাতে পারি সে আড্ডা। আমরা যারা আছে, আমি খুব বড় স্পিকার নই, কিন্তু যারা আছেন তারা তো খুবই ভালো বলেন। তো আমার তো ধারণা খুবই ভালো বলবে। মানে তাদের সঙ্গে কি অনেকদিন পর দেখা হচ্ছে নাকি? অপরাজিতার সঙ্গে তো আমার শুটিং সেটেই দেখা হয়। আর শ্রাবণী সেন আমার অনেক দিনের পরিচিত, খুব ভালো আমাদের সম্পর্ক, ভালোই লাগবে। আর আরেকজন আছেন মধুমিতাও আমার ভীষণ ভালো বন্ধু। তো মানে আমরা সকলেই মানে একে অপরকে খুব ভালো করে চিনি। তো আমার মনে হয় সবাই মিলে গল্প করে আজকে আড্ডাটা বেশ ভালোই জমবে। একটু আগে শুনছিলাম যে টাইম নিয়ে তুমি খুব একদম সেই হ্যাঁ, ডিসিপ্লিনটার মধ্যে আছো। আমি খুব চেষ্টা করি টাইম মেনটেন করার। সেটা এই কিছুক্ষণ আগে সমর্পিতা এখানকার ও বলছিল যে দিদিকে কখনো দেখিনি যে টাইমের, মানে যখন বলবো সেই টাইমটাতেই আসে। আমি যদি বলি আমি এখন আসতে পারছি না, আমি 12:30টায় ঢুকবো, আমি 12:30টাতেই ঢুকবো, ঢুকে সবার আগে রেডি। এবং ভীষণ আমি নিজে খুব ডিসিপ্লিন লাইফ লিড করতে ভালোবাসি। আমার নিজের কাজ আমি নিজে করি, সেজন্য আমার কারোর জন্য ওয়েট করতে হয় না। নিজের মতন করে আমি রেডি হয়ে যাই প্রত্যেকটা যে কোনো কাজে। আমি সঠিক সময়, আজকে যেমন আমি সবার আগে চলে এসেছি সেই জন্য। নোয়ার সঙ্গে তো একটা ভালোবাসা হয়ই। শাড়ি গয়না দেখলে মেয়েদের একটা স্বাভাবিক ইচ্ছে, প্রতিদিনই মনে হয় বাড়িতে কোনো শাড়ি নেই, এই শাড়িটা আজকে কিনে নিতে হবে। আর এখানে এতজনকে একসঙ্গে পেলে আমার যেমন নিতে ইচ্ছে করে, আমার দিতেও ইচ্ছে করে। সেই জন্য খুব রাগ হয় না আমার দিতে, ইচ্ছে হলে মনে হয় সবাইকে দিই। আর নোয়ার এই এক্সক্লুসিভ কালেকশন, এইটাকে বলতে হবে। শাড়ির সঙ্গে গয়না, নানান অ্যাক্সেসরিজ ভর্তি, তার সঙ্গে ডোকরার কাজগুলো কিন্তু খুব ভালো লাগে। আর আড্ডার বোধহয় আরেকটা পর্ব হয়ে ওঠে এই নোয়াটা ঘুরে ঘুরে দেখা। আড্ডা, আলোচনা, গল্প তো হয়ই, কিন্তু তার আগে এই যে খানিকক্ষণ সময় আমরা ঘুরে ঘুরে কালেকশনটা দেখি, এটাও একটা বড় পাওয়া। আমি নিজে পরে আছি নোয়ার শাড়ি। অদ্ভুত একটা ট্রান্সফরমেশন মনে হয়েছিল। এবং বিবাহিত জীবন যে সবসময় পেছনে টানে তা তো নয়, সাইলেন্ট সাপোর্ট থাকে, তো সেইটা ছত্রে ছত্রে ছিল। তো সেটা পড়ে আমার নিজের খুব ভালো লেগেছিল। আমি বলবো বাড়ির ক্ষেত্রেও তাই। সব মানুষ এতটা হয়তো সৌভাগ্য তাদের হয় না, অন্যরকম থাকে, অন্যরকমটাই বেশি।